প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন ইরান এবং আমেরিকা দুটি দেশ অনেকদিন ধরে যুদ্ধ চালিয়েছিল। এখন কিন্তু যুদ্ধবিরতির পথে রয়েছে। কিন্তু এরই মাঝে আরেকটি বিষয় প্রকটভাবে বেরিয়ে আসছে। সেটি হচ্ছে পাকিস্তান কিন্তু ইরানের জন্য বাণিজ্যিক করিডোর খুলে দিয়েছে এবং পাকিস্তানের সাথে ইরানের প্রায় ৯,০০০ কিলোমিটার একটি সীমানা রয়েছে। সেই সীমানা কিন্তু খুলে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের সাথে ইরানে কিন্তু বিশাল বড় একটি সীমানার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়ে কিন্তু ইরান এবং পাকিস্তান দুদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্যিক যে অবস্থা সেটি কিন্তু তৈরি করেছে ইরান এবং আমেরিকা সেখানে চিন্তার ভাঁজ। আমেরিকা চেয়েছিল ইরানকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক এবং বিভিন্ন অবরোধ দিয়ে তাদের অর্থনীতি ধ্বংস করে দেয়া, কিন্তু পাকিস্তান সেটি হইতে দেয়নি। পাকিস্তান ইরানের জন্য যে বাণিজ্যিক করিডোর রয়েছে সেই প্রায় ৬টি করিডোর তারা খুলে দিয়েছে। এই ৬টি করিডোর খুলে দেওয়ার কারণে ইরান কিন্তু মুক্তভাবে এই এশিয়া অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং তেহরানের যে বিশাল বড় যে সমুদ্র যে সীমানা রয়েছে সেটিও কিন্তু পাকিস্তানের সাথে রয়েছে এবং পাকিস্তান, ইরান সহ এই ইন্ডিয়া এবং বাংলাদেশ সহ যে এশিয়া যে দেশগুলো রয়েছে, চীন, তারা কিন্তু পাকিস্তানের মধ্য দিয়ে অর্থাৎ পাকিস্তানের মাঝপথ দিয়ে কিন্তু পাকিস্তানের ভিতর দিয়ে কিন্তু ইরানের সাথে একটি বাণিজ্য চালাতে পারবে এবং এই যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়বে কিনা সেটিও একটি বিষয়। এই যুদ্ধে কিন্তু পাকিস্তান জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি, যদিও পাকিস্তান কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধের যে মধ্যস্থতা তা তৈরি করেছে, সেটি উপেক্ষা করে কিন্তু পাকিস্তানের উপর হামলা চালাতে পারে আমেরিকা। কিন্তু আমেরিকা যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে কিন্তু ইরান এবং পাকিস্তান দুটি দেশ যৌথভাবে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে বিভিন্ন দেশে সেগুলো কিন্তু ধ্বংস করবে এবং পাকিস্তানে কিন্তু হাইপারসনিক মিসাইল রয়েছে এবং এবং অনেক অজানা অস্ত্র রয়েছে যেগুলো মধ্যপ্রাচ্য সহ আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে পাকিস্তানের মিসাইল যেতে সম্ভব এবং কি হামলা করতে সক্ষম। এমনও অস্ত্র রয়েছে পাকিস্তানের যেগুলো প্রায় ৩ থেকে ৪ হাজার কিলোমিটার দূরে যে লক্ষ্যবস্তু রয়েছে সেখানে নির্ভুল আঘাত হানতে পারে এবং কি এই যুদ্ধে কোন পথে মোড় নিবে সেটি কিন্তু এখনো পরিষ্কার হয়নি এবং কি আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় এবং ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে কিন্তু যুদ্ধবিরতি যে চুক্তি বা প্রতিশ্রুতি সেটি কিন্তু ভঙ্গ হবে। এটি ভঙ্গ হলে পাকিস্তান কিন্তু বসে থাকবে না এবং পাকিস্তান যে ইরানের পক্ষ নিয়েছে তার সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় চিহ্ন বা যে বড় একটি প্রমাণ সেটি হলো ইরানের জন্য বাণিজ্যিক করিডোর উন্মুক্ত করা। যেখানে আমেরিকা চেয়েছিল ইরানকে অবরুদ্ধ করে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বাণিজ্যিক অবরোধ করে তাদের অর্থনীতি ধ্বংস করে দেয়া এবং সেগুলো যদি অর্থনীতি ধ্বংস হয় তাহলে ইরানের জনগণ অবশ্যই মাঠে নামবে এবং সেই সরকারকে পতন করা। কিন্তু তার এই বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কিন্তু ইরানের জন্য যে ৬টি বাণিজ্যিক করিডোর রয়েছে সেগুলো কিন্তু খুলে দিয়েছে এবং এই করিডোরের মধ্য দিয়ে কিন্তু ইরান সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালাতে সক্ষম এবং প্রশ্ন হচ্ছে আমেরিকা কি এটি মেনে নিবে? আমেরিকা যদি এটি মেনে না নেয় তাহলে পাকিস্তানের কপালে কি আছে এবং পাকিস্তান কিন্তু আমেরিকাকে তোয়াক্কা না করেই এই বাণিজ্যিক করিডোরগুলো খুলে দিয়েছে। ইতিমধ্যেই ইসরায়েল এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে। পাকিস্তান যেহেতু ইরানের সাথে মধ্যস্থতা তৈরি করেছে আমেরিকার মধ্যে, তার প্রেক্ষিতে পাকিস্তান যদি বাড়াবাড়ি করে তাদের উপরে হামলা করার জন্য ভারতকে ঠিক করেছেন ইসরায়েল এবং ভারত কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের উপরে হামলা করতে পারে যে কোনো সময় এবং এই শেলটা দিবে ইসরায়েল। শুধুমাত্র পাকিস্তান ইরানের পক্ষে নেওয়ায় এই ইন্ডিয়ার মাধ্যমে পাকিস্তানের উপরে হামলা চালাতে পারে ইসরায়েল এবং আমেরিকা। এই যুদ্ধ কোন দিকে যায় এখনো সঠিক বলা যাচ্ছে না, তবে যদি
ইরানের উপর হামলা করে নতুন করে আমেরিকা, তাহলে এই যুদ্ধটি আরো দীর্ঘায়িত হবে এবং এই যুদ্ধে যে পারমাণবিক অস্ত্রধর যে দেশ রয়েছে মুসলিম পাকিস্তান, সেটিও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং পাকিস্তান যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু ভারত অংশগ্রহণ করবে। কি কারণে ভারত অংশগ্রহণ করবে সেটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং এবং পাকিস্তানকে দমে রাখার জন্যই কিন্তু এই যুদ্ধে ভারত জড়িয়ে পড়বে এবং এই জড়িয়ে পড়ার পিছনে যে দেশগুলো ভারতকে উস্কানি দিবে সেটি হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা।